আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শবনম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখতেই পেলে সকাল সকাল গাছগুলোর অবস্থা কেমন। তো চলো আমি এখন নিচে চলে যাচ্ছি। তো তোমরা ভাবছো যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে এসে একেবারে আদা রসুন ছেলে দেখাচ্ছি কেন? দাঁড়াও সবটা জানতে পারবে, বলছি তোমাদেরকে। তো আজকে একজনের নিমন্ত্রণ আছে, সেটা দেখতেই পাবে। আমার একটা ননদের আইবুড়ো ভাত খাওয়ানোর আছে, তো তার জন্যেই এত কিছু প্রিপারেশন। শ্বশুরমশাইয়ের বাজার করে আনা হয়ে গেছে, অনেক কিছু বাজার করে এনেছে, ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসে। তো সবটা আমি এখন ক্যামেরার সামনে দেখাতে পারবো না, কারণ ওই যে বললাম অনেকটা কাজ, তার উপর ছোটোবেলা। তো সেই জন্যেই ভাবলাম আদা রসুন ছাড়াতে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। তো শ্বশুরমশাই বাজার থেকে এনেছিল চিংড়ি মাছ, পার্শে মাছ, নিহেরে মাছ, মুরগির মাংস, আর এত কিছু, আবার হ্যাঁ রুই মাছ, এত কিছু সমস্তটা অ্যারেঞ্জ করা, ফের রান্না করা, মানে পরিষ্কার করে ধোয়া বাছা কোটা রান্না করা, তো অনেকটাই টাইম লেগে যায়। তো ভাবলাম আর এগুলো সব অফ ক্যামেরাতেই করে নেব, তোমাদেরকে আমি একেবারে খাওয়ার সময় আমি দেখাবো যে আজকে মেনুতে কী ছিল। তো হ্যাঁ, নিহেরে মাছটা ওটা আর কি পরের দিনের জন্য, নিহেরে মাছ, পার্শে মাছ। তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আমার এরকম না, ছুরিতেই আমি আদাটা ভালো করে ছিলে নিই। আমি বটি দিয়ে মনে হয় করলে অনেকটাই বাদ চলে যায়, তো আমি এইভাবে ছুরি দিয়ে ভালো করে কুড়িয়ে আদাটা ভালো করে ছিলে নিই আমি। আজকে আইবুড়ো থালি খাওয়ানোর সময় আমার নিজের আইবুড়ো খাওয়ার কথাই মনে পড়ে যাচ্ছিল, জানো তো। বিয়ের আগে মামার বাড়ি, খালার বাড়ি, আরও অনেকের বাড়ি আইবুড়ো ভাত খেয়েছি। তো এতটাই খাওয়ার প্রেশার থাকে, আর যেন মনে হয় দিনটা পুরো নিজেরই একদম স্পেশাল। তো চলো দেখো আজকে লাঞ্চে কী আছে। ভাত দেখতে পেলে, মাছ ভাজা, ডিম লাল, ওখানে আছে আলু ভাজা, এরপরে নিয়ে আসবো বেগুন ভাজা। আমাদের উডবি ব্রাইড চলে এসেছে বাড়িতে, তো যাই হোক আমি ওকে একটু বসিয়ে রেখে গল্প করছিলাম, আর রিশানকে আমি আগে থেকে খাইয়ে দিয়েছি, দিয়ে আর আমি এইগুলো অ্যারেঞ্জ করেছি সবটাই। তো দেখো এখানে মিষ্টি দই, এখানে চিকেন আছে, এখানে মাছ আছে, এখানে মাংস আছে, ওদিকে তোমার চিংড়ি মাছ ভাজা রয়েছে। আর এই যে আমার ননদিনী, ওর আইবুড়ো ভাত ছিল। তো এই দিকে দেখো সবাই এখানে বসে লাঞ্চ করছে, আর আমাদের রিশানের কিন্তু লাঞ্চ হয়ে গেছে, অথচ এদিকে বলছে আমাকে দেয় না। তার মানে সবাই খাচ্ছে, আর বাড়িতে না কেউ এলে, বিশেষ করে ওর চেনা পরিচিত হলে ওর খুব আনন্দ হয়। ওর ওই আন্টিটা আইবুড়ো ভাত খেলো। এখানে রিফা রানী রয়েছে, তো রিশানের বেস্ট ফ্রেন্ড কাম দিদি। তো রিশান আর কি খুব মজাই ছিল আর কি। তো সমস্তটা কাজ গুছিয়ে নেওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এদিকে সন্ধ্যার সময় চা খাচ্ছিলাম। শীতকালে সন্ধ্যায় চা না খেলে হয় বলো? আর এদিকে দেখো রিশান তো খেলাধুলো শুরু করেই দিয়েছে মোটামুটি, আর প্রত্যেক দিন সন্ধেবেলায় হবে সমস্তটাই, ওর যেই খেলনার ব্যাগ, বই, তারপরে এই পাজেল যেগুলো নিয়ে খেলা করছে সেইগুলো ওকে এরকম খাটের মধ্যে বিছিয়ে দিতে হবে, ওইগুলো নিয়েই একা একা খেলা করে যায়। আর তারপরে রিশানবাবুর পাপা এসে ওকে কান পরিষ্কার করে দিচ্ছে। রিশানবাবু তো এখন 5G এই কী বলে 5 স্টার হোটেলের পরিষেবা নিচ্ছে, কান চুলকে দেওয়া। তো যাই হোক, মোটামুটি কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।